হ্যালো বন্ধুরা, আমি হিমেল রানা মিঠু। আমি আপনাদের সামনে আজকে যে রিভিউটি নিয়ে আসছি সেটা স্যামফনি এক্সপ্লোরার সিরিজের নতুন হ্যান্ডসেট স্যামফনি এক্সপ্লোরার V70। চলুন আমরা এক নজরে দেখে আসি মোবাইলটির পারফরমেন্স, বিল কোয়ালিটি এবং সব কিছু। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, চলুন বন্ধুরা, আমরা এখন দেখে আসছি মোবাইলটির বিল কোয়ালিটি এবং পারফরমেন্স। আপনার উপরে দেখতেই পাচ্ছেন মোবাইলটিতে কি কি ইউজ করা হয়েছে। ডিভাইসটিতে 5 ইঞ্চি FWVGA IPS ডিসপ্লে, 1.3 GHz কোয়াড-কোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ভার্সন 4.42 কিটক্যাট, 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 0.3 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 8 GB রম এবং 1 GB র্যাম, 3G GPS ওয়াইফাই, মালি 400 MP2 GPU এবং 2000 mAh লাইলন ব্যাটারি। চলুন বন্ধুরা, আমরা এখন ডিভাইসটিকে আনবক্সিং করে দেখাই। হ্যাঁ বন্ধু, আমরা এখন ডিভাইসটিকে আনবক্সিং করতে যাচ্ছি। ডিভাইসটি আনবক্সিং করার পরই আপনারা প্রথমে পাবেন ডিভাইসটি। দেখতে পাচ্ছেন আপনারা ডিভাইসটিতে 2 কালার ইউজ করা হয়েছে, একটি ব্ল্যাক অ্যান্ড একটি হোয়াইট। এটা অবশ্য আমাদের কাছে হোয়াইট কালার। এরপর আনবক্সিং করার পর আপনারা ভিতরে যে সমস্ত থিংসগুলো দেখতে পাবেন তা আপনাদের দেখাচ্ছি। প্রথমে পাবেন আপনারা একটি চার্জার জ্যাক, যেটা 1000 mAh, মোবাইলের জন্য অত্যন্ত ভালো, সুন্দর কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এরপরই আপনারা পাবেন USB কেবল ফর চার্জার অ্যান্ড ডাটা ট্রান্সফার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অত্যন্ত প্রিমিয়াম সুন্দর দেখাচ্ছে হোয়াইট কালার হওয়াতে। এরপরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ইয়ারপিস, ইয়ারফোন, হেডফোন যেটাই বলুন আপনারা। একটি মিডিয়াম কোয়ালিটির ইয়ারফোন দেখতে পাচ্ছেন, সুন্দর কোয়ালিটি। এরপরে আপনারা যেটা পাবেন সেটা 2000 mAh ব্যাটারি। এরপরে আপনারা পাবেন একটা ওয়ারেন্টি কার্ড ফর 1 ইয়ার স্যামসনি, এবং সবশেষে আপনারা পাবেন একটা ইউজার ম্যানুয়াল গাইড। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা আপনাদের সামনে নিয়ে আসছি ডিভাইসটির বিল্ড কোয়ালিটি এবং বডি ফিটনেস। দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে হোয়াইট কালার হওয়াতে, সুন্দর বডি ফিটনেস, এবং যেটা 9.4 মিলিমিটার আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত প্রিমিয়াম। এবং ডিভাইসটিতে কিছু প্লাস্টিক ইউজ করা হয়েছে, ব্রাশ প্লাস্টিক যেটাই বলেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন মোবাইলটির উপরে রয়েছে একটা স্পিকার, তার সাইডে রয়েছে ভিজিএ ক্যামেরা এবং তার সাইডে সেন্সর, এবং ডিভাইসটি 5 ইঞ্চি IPS FWVGA ডিসপ্লে, এবং নিচের দিকে রয়েছে টাচ ক্যাপাসিটি বাটনস, এবং ডিভাইসটির নিচে রয়েছে একটি স্পিকার, এবং ডিভাইসটির লেফট সাইড ফাঁকা রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইড ফাঁকা। ডিভাইসটির রাইট সাইডে দেওয়া হয়েছে, নিচের দিকে রয়েছে পাওয়ার বাটন, পাওয়ার অন অফ বাটন, এবং তার কিছুটা উপরে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটনস, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ডিভাইসটির উপরের দিকে রয়েছে একটা চার্জার জ্যাক অ্যান্ড একটা অডিও আউটপুট জ্যাক্স 3.5 মিলিমিটার এবং চার্জার জ্যাক 2.2। এবং ডিভাইসটির উপরের দিকে রয়েছে, পিছনের উপরের দিকে রয়েছে একটা 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটা ফ্ল্যাশ, এবং তার নিচের দিকে রয়েছে স্যামসংয়ের একটা স্যামসং লোগো এক্সপ্লোরার V70, এবং তার নিচের দিকে রয়েছে একটা স্যামসং যুক্ত লোগো, এবং সবার নিচে রয়েছে স্পিকার মাউথ। হ্যাঁ বন্ধুরা, চলুন আমরা এখন আপনাদের ডিভাইসটি ব্যাটারি ইনসার্ট করে দেখাতে যাচ্ছি। ডিভাইসটির ব্যাক পার্ট খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে রয়েছে একটা SD কার্ড স্লট, যেটা
এক্সটার্নাল মেমোরি ইউজ করতে পারবেন সেই জায়গায়, এবং একটা রয়েছে নর্মাল সিম স্লট আর একটা মাইক্রো সিম স্লট। বন্ধুরা, আমরা এখন আপনাদের সামনে ব্যাটারি ইনসার্ট করে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ডিভাইসটি অত্যন্ত ডিসপ্লের সাইজ অত্যন্ত ভালো এবং সুন্দর, এবং অত্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ ড্রয়ের স্পিড। আমি মাল্টিটাস্কিং করতে যাচ্ছি, এতে কোনো প্রকারের কোনো ল্যাগ নেই, অত্যন্ত প্রিমিয়াম অ্যাপ ড্রয়ের স্পিড আপনারা দেখতে পাচ্ছেন, স্মুথলি চলছে, কোনো প্রকারের কোনো ল্যাগ নেই। এখন আপনাদের সামনে দেখাতে চাচ্ছি ডিভাইসটির ইন্টারফেস ইউআই, এবং ডিভাইসটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 4.42 কিটক্যাট, দেখতেই পাচ্ছেন আপনারা, এবং এটা অত্যন্ত সুন্দরভাবে অন হয়ে গেল অ্যান্ড্রয়েড 4.42 কিটক্যাট। এবং ডিভাইসটিতে আরও ইউজ করা হয়েছে 8 জিবি রম, ডিভাইসটিতে ইউজ করা হয়েছে 8 জিবি র্যাম, এবং যেটা ইন্টারনাল মেমোরি হিসেবে আপনারা 5 জিবির উপরে পর্যন্ত ইউজ করতে পারবেন, এবং এক্সটার্নাল মেমোরি হিসেবে ব্যবহার করতে পারবেন 32 জিবি, এবং সমস্ত ডিভাইসটিকে ব্যাকআপ দিচ্ছে 1 জিবি র্যাম। দেখতে পাচ্ছেন ডিভাইসটির ইন্টারফেস ইউআইতে কোনো প্রকার ট্রানজিশনে কোনো ল্যাগ নেই, অত্যন্ত স্মুথলি চলছে। বন্ধুরা, এখন আপনাদের সামনে দেখাতে যাচ্ছে ডিভাইসটির ক্যামেরা। বন্ধুরা, আমরা ডিভাইসটির ক্যামেরা রেঞ্জ সম্পর্কে যদি কোনো কিছু বলতে চাই, প্রথমে আসে ফ্ল্যাশ। ডিভাইসটিতে কিন্তু অসাধারণ একটা প্রাইস রেঞ্জ অনুযায়ী অসাধারণ কিন্তু একটা ফ্ল্যাশ লাইট ব্যবহার করতে পারবেন আপনারা, যেটা আপনারা নাইটে অত্যন্ত সুন্দর পিকচার হ্যান্ডেল করতে পারবেন আপনারা। এখন আপনাদের সামনে দেখাতে যাচ্ছি ডিভাইসটির ক্যামেরা পারফরমেন্স। ডিভাইসটির ক্যামেরার সাইড দিয়ে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেগুলো ক্যামেরা নর্মাল মোড, ফেস বিউটি মোড, এবং কিছু সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও ক্যামেরার ক্ষেত্রে, ছবি ওঠানোর ক্ষেত্রে সুন্দর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। ডিভাইসটি শাটলের ক্ষেত্রে কোনো প্রকারের অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। ডিভাইসটিতে আপনারা ক্যামেরা কোয়ালিটি কোনো প্রকারের কোনো নয়েসি অনেকটা কমই দেখা গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তোলা পিকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ডিভাইসটির প্রাইস রেঞ্জ অনুযায়ী ক্যামেরার কোয়ালিটি কিন্তু অসাধারণ, এবং যেটা ফ্ল্যাশ লাইটের ক্ষেত্রে অনেকটা ভালো দেখতে পাচ্ছেন। আমি পিকচার জুম করে দেখাচ্ছি, কোনো প্রকারের কোনো ট্রানজিশনে নয়েজ অনেক কম দেখা যাচ্ছে। এখন আপনাদের সামনে তুলে ধরছি ডিভাইসটির পারফরমেন্স, এবং কোনটিতে কি সিপিইউ জেটার অ্যাপসটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ডিভাইসটির পারফরমেন্স কীরকম। ডিভাইসটিতে ইউজ করা হয়েছে মাল্টিট্যাক MT6582 এবং 1.3 GHz, এবং সিপিইউ
সিপিইউ রেন্ডারে মালি 400 ইউজ করা হয়েছে এবং সাইজ টাইম ইনফোর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটির ক্ষেত্রে ইউজ করা হয়েছে কর্টেক্স A7, ডিভাইসটিতে 1.3 GHz কোয়াড কোর প্রসেসর ইউজ করা হয়েছে। এছাড়া রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 4.42 কিটক্যাট, 1 GB র্যাম, 8 GB রম, এক্সটার্নাল 32 GB, পাওয়ার্ড বাই 2000 mAh ব্যাটারি। ডিভাইসটিতে মোট 3টি সেন্সর ইউজ করা হয়েছে, যেটিতে অ্যাক্সিলোমিটারি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর অ্যান্ড লাইট সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছে ডিভাইসটির অ্যান্টুটু বেঞ্চমার্ক স্কোর। ডিভাইসটিতে অ্যান্টুটু বেঞ্চমার্ক স্কোর করেছে 17,779, যেটা এই প্রাইস রেঞ্জ অনুযায়ী অত্যন্ত ভালো। দেখতে পাচ্ছেন আপনারা 17,979 ডিভাইসটিতে অ্যান্টুটু বেঞ্চমার্ক স্কোর করেছে, যেটা আপনার ডিটেলস দেখতে গেলে অন্যান্য ডিভাইসের চাইতে অনেক ভালো এই প্রাইস অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা আপনাদের সামনে দেখাতে যাচ্ছি ডিভাইসটির অ্যান্টুটু নিনামার্ক 2 স্কোর। বন্ধুরা, এটাতে নিনামার্ক 2 স্কোর করেছে 57.7 FPS, যেটা 3D গেমিংয়ের জন্য অত্যন্ত ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাইস রেঞ্জ অনুযায়ী এটা অত্যন্ত ভালো স্কোর করেছে। নিনামার্ক 2 স্কোর 57.7 FPS আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা আপনাদের কিছুক্ষণের জন্য একটা গেমিং রিভিউ দেখাতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটিতে হাই কোয়ালিটির 3D গেম আপনারা স্মুথলি খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এখন আপনাদের সামনে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টেম্পল রান 2, যেটা মোটামুটি হাই গ্রাফিক্স ধরা যায় অন্যান্য ডিভাইস এর ক্ষেত্রে। এই ধরনের এই কোয়ালিটির গেম আপনারা স্মুথলি খেলতে পারবেন, কোনো সমস্যা নেই, ট্রানজিশনে কোনো ল্যাগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটিতে আরও গেম দেখাতে যাচ্ছে হাইওয়ে রাইডার, যেটা মোটামুটি হাই কোয়ালিটি ধরা যায়। আপনারা গেমিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো পারফরমেন্স পাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আপনাদের সামনে দেখাতে যাচ্ছি একটা ফুল এইচডি ভিডিও প্লেব্যাক। কোনো প্রকারের কোনো ল্যাগ নেই, ফুল এইচডি ভিডিও আপনারা স্মুথলি দেখতে পারবেন। এবং ডিভাইসটিতে দেখে অনেক ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা আইপিএস ডিসপ্লে হওয়াতে আপনারা কোনো প্রকারের কোনো ল্যাগ দেখতে পাবেন না। লেফট সাইড রাইট সাইড যেদিকে ঘুরান না কেন কোনো প্রকারের কোনো ল্যাগ নেই, স্মুথলি চলছে। 1080 পিক্সেলের ভিডিও আপনারা ফুল এইচডি ভিডিও হিসেবে দেখতে পাবেন। ট্রানজিশনে কোনো ল্যাগ নেই, স্মুথলি দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, ডিভাইসটির ভালো দিকগুলোর মধ্যে রয়েছে আমাদের কাছে যা ডিভাইসটিতে ভালো লেগেছে সেটি অসাধারণ ডিসপ্লে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং অত্যন্ত কালারফুল প্রিমিয়াম সুন্দর কোয়ালিটি, এবং ডিভাইসটির ফ্ল্যাশ লাইট অত্যন্ত ভালো। এবং ডিভাইসটির ডাউন সাইডগুলো হচ্ছে ডিভাইসটিতে প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ভিজিএ ক্যামেরা, যেটা মানে ভিডিও কল কিংবা অন্যান্য ক্ষেত্রে সেলফি তোলার জন্য কিছুটা নর্মাল হতে পারে আপনাদের কাছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের কাছে আপনাদের জন্য স্যামসাং এক্সপ্লোরার 2070-এর হ্যান্ডসেট রিভিউ। আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক উপভোগ করবেন এবং ডিভাইসটি লাইক দিতে ভুলবেন না ইউটিউবে।